হে আমার প্রিয় চাচা, চলে যাচ্ছেন তো, আমার অনুরোধ একটাবার কালেমা পড়েন, লা ইলাহা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আই মাররাতান ওয়াহিদা। একবার পড়েন, আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, আর কিছু লাগবে না। এটা পড়ে আপনি মরে যান, আপনি কালেমাওয়ালা মুমিন ছিলেন। এই বিষয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি নিজে সাক্ষ্য দেব। একটাবার কালেমা পড়েন। পড়েছেন? ওয়া কানা আখিরু কালামিহি মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। নবীজি বলার পর আবু তালেব কিছুক্ষণের জন্য একটু চুপ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছিলেন আমার চাচা মনে হয় কালেমাটা পড়বে। তিনি কিছুটা আশান্বিত হয়েছিলেন। কিন্তু বালিশের অপর প্রান্তে ঠিক ওই সময় বসা ছিল আল্লাহর দুশমন আবু জেহেল, আরেক দুশমন আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। এই দুই জালেম যখন তাকায়া দেখলো আবু তালেব তো রাজি হয়ে গেছে, এই মানে কালিমা পড়ে ফেলে কিনা, ধর্মান্তরিত হয়ে যায় কিনা। আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া দুজনে বলছে, আবু তালেব মরার আগে বাবার ধর্ম স্বীকার করে কাফের হয়ে যাইবা, বেদিন হইয়া মরবা, ভাতিজার নতুন ধর্ম নিবা। এবার আবু তালেব মাথা তুলে বলল, লাউলা আন তুআইয়িরানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাক। ভাতিজা, এই লোকেরা আমার কালেমা গ্রহণের পর মৃত্যু যদি হয়ে যায় তারা আমার বদনাম করবে, আমাকে কাপুরুষ বলবে, আমাকে বেদিন বলবে। এই আশঙ্কা করার কারণে আমি তোমার দিন গ্রহণ করতে পারলাম না। ওয়াকানা আখিরু কালামিহি মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। উনার শেষ কথা ছিল আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আছি, এরপরে মরে গেল। বলুন নাউযুবিল্লাহ। ঈমান নসিব হয় নাই। এজন্য আমি বলছি কোরআনের কথা বলা, কোরআনের কথা শোনা, কোরআনের সাথে চলা, এটা আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর বড় দয়া। এই জন্য আমরা কোরআনের সাথে যারা আছি আজকে আসলাম, বসলাম। আমাদের প্রতি আল্লাহর এত বড় দয়ার কারণে আমরা শুরুতে আল্লাহকে কৃতজ্ঞতা জানাতে চাই, শুকরিয়া জানাতে চাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। পড়ুন না আমার সাথে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট ছোট্ট দুটি হাদিস পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে মানবতার সংবিধান, কোরআন হচ্ছে হকের একমাত্র কিতাব, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। আমরা যদি নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই, দুনিয়ায় শান্তি পেতে চাই, আখিরাতে জান্নাত পেতে চাই, কোরআনের বিকল্প নাই। এজন্য পৃথিবীর সকল মানুষের উচিত মুক্তির আশায়, শান্তির প্রত্যাশায় কোরআনের দিকে ফিরে আসা, কোরআনের কাছে দৌড়াইয়া আসা সকল মানুষের কর্তব্য। যে কোরআন শান্তির বার্তা দেয়, জাহিলিয়াতকে পরিবর্তন করে খায়রুল কুরুনে পরিণত করেছে, ওই কোরআন থেকেই আজকে কথা বলা হবে ইনশাআল্লাহ। আমার আগে আমাদের মোহতারাম ডাক্তার শ্রদ্ধেয় মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব, উনি 1-2 মিনিট কথা বললেন। আমি অবাক হলাম, কারণ নেতারা তো মাইক ধরলে ছাড়তে চায় না। উনি প্রধান অতিথি, কিন্তু উনি 1-1.5 মিনিট কথা বললেন। আমার কাছে মনে হয়েছে এটা 1 ঘন্টার ওয়াজ হয়ে গেছে।
খাইরুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা ওয়ালা মাল্লা। আসলেও শ্রেষ্ঠ কালাম তো সেটা মা কাল্লা, যেটা সংক্ষিপ্ত হয়, ওয়া দাল্লা দলিল ভিত্তিক হয়, ওয়ালা মাল্লা এবং যা বিরক্ত তৈরি করে না। উনি আজকে 1 মিনিট 1.5 মিনিটে যে ওয়াজ করলেন, আমি ওনাকে আস্তে আস্তে বললাম যে নেতা আপনি তো সংক্ষেপে বললেন, কিন্তু আপনার এই কথার ব্যাখ্যাই আমি 1-1.5 ঘন্টা করবো ইনশাআল্লাহ। উনি বলেছেন কোরআনের কাছে আমরা আসতে চাই, আল কোরআন আমরা সংসদে নিতে চাই। আমিও ঠিক একটি আয়াত করেছি, যে আয়াতকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করতে আমাদের নির্দেশ দিয়েছেন, সে আয়াত হচ্ছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েম করো, এ নিয়ে তোমরা মতভেদ করো না, বিচ্ছিন্ন হয়েও না, মত পার্থক্য করো না। আর দ্বীনের মূল কিতাব একটাই, দ্বীনের মূল উৎস একটাই, দ্বীনের পাথেও একটাই, সেটার নাম কি? কোরআন। এই কিতাব আসার আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী দাবি করেন নাই। 40 বছর তিনি মক্কার মানুষের সাথে ছিলেন, কিন্তু কোরআন নাজিলের আগে তিনি নিজেকে নবী দাবি করেন নাই। কিন্তু ওনার কর্মতৎপরতা শুরু হয়েছিল 17 বছর বয়স থেকেই। ওনার বয়স যখন 17, তখন তিনি মক্কার আশেপাশে ডানে বামে তাকিয়ে দেখেন যে টোটাল পরিবেশটা অন্ধকারে ডুবে আছে। জাহেলিয়াতের সেই বর্বরতা, মূর্খতা, অন্ধকারচ্ছন্নতা পুরো আরব ভূমিকে গ্রাস করে ফেলেছিল। শান্তির তালিবস্য সেখানে ছিল না। নবীজি তখনই হিলফুল ফুজুল নাম শুনেছেন? শান্তি সংঘ। মক্কার লোকদেরকে সাথে নিয়েছেন, বিশেষ করে যুবকদেরকে সাথে নিয়ে তিনি শান্তির মেসেজ মানুষের মাঝে পৌঁছাতে শুরু করলেন। বক্তা বাঁচলে বক্তৃতা, আওয়াজ বাতাস বাড়ান, কিছু করার নেই, বাতাস বাড়ান। হ্যাঁ, জি বাঁচলে জামাই, মানুষ বাঁচলে কামাই। এখন গরমের মাঝে বক্তা বক্তৃতা দিয়ে না পারলে শ্রোতারা শুনবো কি? এজন্য বাতাস আর একটু বাড়াই দেন, এটা দেন আমার দিকে, আল্লাহ ভরসা। আওয়াজ কি শোনা যায় না? একটু আওয়াজ হয়তো ডিস্টার্ব হবে আর কি। শীতকাল আসলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। শীতকাল আসলে আর ফ্যান লাগাতে কোনো বক্তা বলবে না। প্রিয় ভাইরা, বলছিলাম নবীজির প্রচেষ্টা শুরু হলো 17 বছর বয়স থেকে। উনি 40 পর্যন্ত হিলফুল ফুজুলের কর্মীদেরকে সাথে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে শান্তির মেসেজ দিয়েছেন। আর আপনারা জেনে থাকবেন যে হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাটা মূলত হয়েছিল একজন ব্যবসায়ী মালামাল কিনে তার মূল্য পরিশোধ করা হচ্ছিল না। মক্কাতেই হজের মৌসুমে ওই ব্যবসায়ী দূর থেকে এসেছিল ব্যবসা করতে। কোনো এক ব্যক্তি তার মাল কিনেছে কিন্তু টাকা দেয় না। মাল কিনে টাকা না দিলে এটাকে এক পর্যায়ে লুট বলা হয়, মাল লুট করেছে। ওই ব্যবসায়ী তখন কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলছিল যে আল্লাহর ঘরের পাশে আমার মাল লুট করলা। তখনই মক্কার লোকেরা বলল, না, এটা তো ঠিক না, এটা তো হতে পারে না। হিলফুল ফুজুল প্রতিষ্ঠার পিছনে এটা ছিল মূল সূত্র, যে মক্কার আশেপাশে আমরা অন্যায় হতে দেব না। ওই হিলফুল ফুজুলের সদস্যদেরকে নিয়ে নবীজি মানুষের বাড়িতে গেলেন, বুঝালেন যে চুরি করো না, লুট করো না, ডাকাতি করো না, মদ পান করো না, নারী দর্শন করো না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, অন্যায় করো না। বলতে বলতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 40। 17 বছর থেকে শুরু, 40 বছর এখন বয়স, চলে গেল 23 বছর। কত বছর ভাইরা? 23। 40 হচ্ছে জীবনের টার্নিং পয়েন্ট। 40-এর আলাদা একটি গুরুত্ব ইসলামে আছে। এজন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ তুর পাহাড়ে নিয়ে রেখেছিলেন 40 দিন।
ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের ভিতরও ছিলেন 40 দিন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন। যত নবী নবুয়ত পেয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম সারা সব নবীর নবুয়তের বয়স কথা জানে না নাকি? সব আমারে দিয়া কয়তাছে 40 বছর। কত বছর? 40 বছর। 40 শব্দটা ইম্পর্টেন্ট। 40 দিন, 40 বছর, 40-এর ভিতরে আলাদা তাৎপর্য রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 40 বছর। তিনি পিছনে ফিরে তাকায়া দেখেন 23টা বছর মানুষের কাছে শান্তির বার্তা হেলফুল ফুজুলের মাধ্যমে পৌঁছাইলেন, কিন্তু মক্কার কোনো চোর, কোনো ডাকাত, কোনো নারী দর্শনকারী, কোনো মদ পানকারী তাদের জীবনে সামান্য পরিবর্তন আনে নাই। তারা অন্ধকারের মাঝে ডুবেই আছে। আল্লাহর ইশারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন গারে হেরাতে। নির্জনে তিনি ধ্যানে বসলেন। ধ্যান মানে কি? চোখ বন্ধ করে শুধু শুধু বসে থাকা। চোখ বন্ধ করে বইয়া বইয়া ঘুমাইলে এটাকে ধ্যান বলবে নাকি? হ্যাঁ না, কিছু কয় না। কিরে ইন্ডিয়ার মানুষের মতো না শুরু হয়েছে? কবরস্থানে ওয়াজ করতেছি, আপনারা কি আমার কথা বোঝেন? কথায় সংযুক্ত থাকেন। মূসা আলাইহিস সালামের হাতে লাঠি, তুর পাহাড়ে উঠলেন, আল্লাহর সাথে কথা শুরু। আল্লাহ কথা বলবে, মূসা শুনবে। ইন্নী আনা রাব্বুক ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আল্লাহ বলছে ফাসতামি লিমা ইউহা। এক পর্যায়ে আল্লাহ দেখলেন যে মূসা শুধু শোনে, তো আল্লাহ ভাবছেন যে এক ফকিয়া তো মজা লাগে না, তাই আল্লাহ মূসা থেকেও শুনতে চাইলেন। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মাশাআল্লাহ, এই যে আবার কিছু লড়াচড়া শুরু হয়েছে। আল্লাহ বলে মূসা তোমার ডান হাতে এটা কি? আচ্ছা, মূসা আলাইহিস সালামের ডান হাতে কি আল্লাহ দেখে না? কথা বলেন না ভাইরা? আল্লাহ দেখে? আল্লাহ জিগাইলো কেন? এর মানে আল্লাহ দেখতেছে, আমি শুধু কইতাছি, হে শুধু শুনতাছে। এর জমতাছে না তো, তাই দুই পক্ষের কথা লাগে। মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বলতে পারতো আল্লাহ আমার হাতে কি, তুমি কি দেখো না? কিন্তু না, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথায় অংশগ্রহণ করলেন। তিনি বললেন যে এটা আমার আসায়া, আতাওয়াক্কাহু বিহা আলা গানামি, আহাসসু বিহা আলা গানামি, আতাওয়াক্কাহু বিহা ওয়া আহাসসু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। কথা শুরু হলো, জমলো। তা আমি কথা বলবো, আপনারা দু চারটা জবাব দিয়েন, তাহলে কথা জমে উঠবে। 23 বছর চলে গেল, কিন্তু মক্কায় সামান্য পরিবর্তন আসে নাই। নবীজি ধ্যানে বসলেন। ধ্যান মানে হলো নির্জনেই অনেক গভীর চিন্তা ভাবনা করা, গবেষণা করা, ভাবা। কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, এ কোরআন নিয়ে গবেষণা দরকার, ভাবা দরকার। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা বলছে তোমরা কি কোরআন নিয়ে ভাববা না, গবেষণা করবা না, নাকি তোমাদের অন্তরে তালা মেরে দেয়া হয়েছে? নবীজি বসলেন ধ্যান করার জন্য। গারে হেরাতে তিনি ধ্যানে মগ্ন। অথচ সমাজ পরিবর্তনের জন্য 23টা বছর তিনি চেষ্টা করলেন। এবার আল্লাহ তাআলা ভাবলেন আমার রাসূল, তাই তিনি জিবরিল আমিনকে গারে হেরায় পাঠায়া দিলেন। জিবরিল আমিন প্রিয় নবীকে গারে হেরাতে 3 বার বুকের সাথে ঝাপটায়া জড়ায়া ধরলেন, বললেন ইকরা, পড়ো। আমার রাসূল জবাব দেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি পাঠক নই। 3য়বারে বুকের সাথে শক্ত করে জড়ায়া ধরে ছেড়ে এবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এসে গেল কোরআন, সূরা আলাকের প্রথম 5 আয়াত। কোরআন আসলো। আমার রাসূল এখন থেকে নবী, দাবি করছেন আমি নবী, আমি রাসূল।
মা খাদিজা নবীজিকে বলেছে, আপনাকে গারে হেরাতে কে জড়াইয়া ধরল 3 বার। আপনি বলছেন যে খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের ব্যাপারে শঙ্কিত। আপনি বুঝছেন না যে কি হলো। ওরাকা বিন নওফলের কাছে চলেন, আমার চাচাতো ভাই বড় আলেম, সে জানে তাওরাত এবং ইনজিল। ওরাকা বিন নওফল নবীজিকে সেদিন সুসংবাদ দিয়েছিলেন, তিলকান নামুস যালিকান নামুস, ও হচ্ছে জিবরিল, ভয় পেও না, আমি বুঝছি তুমি হচ্ছ শেষ নবী যার কথা আমি তাওরাত এবং ইনজিলে পড়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসলো। আল্লাহ তাআলা কোরআনের মাঝে রাসূলকে জানালেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, অন্ধকারে ডুবে আছে জাহেলিয়াতের মানুষগুলো, 23 বছর চেষ্টা করলেন, অন্ধকার থেকে তুলতে পারলেন না। আমি আপনার কাছে একটা কিতাব পাঠাইলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত। এই কিতাবের দ্বারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দেবেন। নবীজি আবার চেষ্টা করলেন, আবার দাঁড়াইয়া গেলেন। 40 বছর 6 মাস বয়স, কোরআন নাজিল শুরু। প্রথম 6 মাস ওহী এসেছিল স্বপ্ন যোগে। কোরআন শুরু হলো নাজিল নবীজির বয়স 40 বছর 6 মাস হওয়ার পরে। রাসূল আবার দাঁড়ালেন, কে আছো? আমার সাথে একাত্মতা পোষণ করবে, আমি আল্লাহর রাসূল। আবু বকর হাত তোলা দিলেন যে আমি রাজি। মা খাদিজা বলে আমি রাজি, আলী বলে আমি রাজি, জায়েদ বলে আমি রাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দিতে দিতে রাসূলের বয়স 63। প্রচেষ্টা শুরু হলো 17 বছর থেকে, 40 বছর 23, আবার 40 থেকে 63, এখানে কত? 23। একই ব্যক্তি। প্রথম চেষ্টার অংশ 23, পরবর্তী প্রচেষ্টার অংশটুকু 23। প্রথম 23 বছরের রেজাল্ট ছিল 0। পরের 23 বছরে এমন পরিবর্তন, ফুলে ফলে সুশোভিত। আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন দুনিয়ার সবচেয়ে বড় নায়ক, সেরা মানের হিরো, মহানায়ক। এমন পরিবর্তন হলো, ইন্তেকালের আগে নবীজি বলছেন, খায়রুল কুরুনি কারুনি। এখন আর জাহেলিয়াত নাই। তোমরা সবাই মিলে যে যুগের নাম আইয়ামে জাহেলিয়া দিলে, আমি নবী মুহাম্মদ ঘোষণা করছি আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, দয়া করে জবাব দিয়েন জানা থাকলে। একই ব্যক্তি প্রথম 23 বছর রেজাল্ট পান নাই। মানুষগুলো জাহেলিয়াতে ডুবে ছিল, চেষ্টা করেছেন, আলো দেখাতে পারেন নাই। ওই ব্যক্তি পরবর্তী 23 বছরে তাম পৃথিবীকে আলোকিত করে ফেলেছে। জাহেলিয়াত দূর হয়ে সর্বশ্রেষ্ঠ যুগ হয়েছে। কারণ কি? কারণ শুধুমাত্র কোরআন। তিনি প্রথম 23 বছর চেষ্টা করেছিলেন, কিন্তু কোরআন ছিল না। সে চেষ্টাটা তিনি করেছেন ব্যক্তিগত চিন্তা চেতনা থেকে, যে কিভাবে মানুষকে ভালো করা যায়, কিন্তু পারেন নাই। পরবর্তী 23 বছরের প্রচেষ্টা ছিল ওহী নির্ভর। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পরবর্তী 23 বছর একটা কথা নিজ থেকে বলেন নাই, যা বলেছেন সব ওহী, সব ওহী। এবার ওহীর মাধ্যমে পুরা জাহেলিয়াত শেষ। বাংলাদেশের বয়স 54 বছর হয়ে গেল। এই 54 বছরের বাংলাদেশে কত নেতা আসলো, কত নেতা গেল। বঙ্গবন্ধু বড় শখ করে বাংলাদেশটাকে স্বাধীন করেছিলেন। উনি চেয়েছিলেন আমাদেরকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবেন, কিন্তু তিনি পারেন নাই। বরং দেশ স্বাধীন হওয়ার কয়েকদিন পরে 1-1.5 বছরের ব্যবধানে তিনি আপসেট হলেন, হতাশ হলেন। তিনি একটি বক্তৃতার মাঝে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি সোরের খনি। বলেছেন কি?
এটা কি আমার কথা না বঙ্গবন্ধুর কথা? উনি বলছেন আমার ডানে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর। প্রিয় ভাইরা লক্ষ্য করুন, তিনি পারেন নাই, কয়দিন পর উনাকে হত্যা করা হলো, অগাস্ট বিপ্লব হলো, 15ই আগস্টে উনি চলে গেলেন। তারপরে বাংলাদেশ আরো কত প্রেসিডেন্ট পেল, তার মাঝে আরেকজন সৎ নেতা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনিও চেয়েছিলেন দেশটাকে সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত করতে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানও পারেন নাই, অল্প দিনে তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। পরে আমরা প্রেসিডেন্টের সাথে দেখেছি 9 বছর লম্বা সময় দেশ চালাইলেন। তারপর খালেদা জিয়া চালাইলেন, শেখ হাসিনা চালাইলেন। কিন্তু বাংলাদেশ চোরের খনি পরিবর্তন হয় নাই, বরং চোরগুলা ডাকাত হইয়া দেশের টাকা গত 15 বছরে কানাডায় পাঠাইয়া বেগম পাড়া বানাইছে। দেশের টাকা লুট করছে। ইসলামী ব্যাংকের মাত্র 18-20টা শাখা থেকে নাকি টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। এই দেশটা পরিবর্তন হয়নি। এখনো মানুষ 80 টাকা 90 টাকা দিয়ে সবজি কিনে কেজি দরে খাওয়া লাগে। 200 টাকার বেশি টাকা দিয়ে সয়াবিন তেল কিনতে হয়েছে, এমন সময় আমাদের গেছে। একটা ডিমের দাম 10 টাকা। প্রিয় ভাইয়েরা, পরিবর্তন আসলো না কেন? এবার কারণ শুনুন। কারণ হলো 54 বছরের নেতারা, তারা বাংলাদেশ পরিবর্তন চেয়েছে, সুখী সমৃদ্ধ শান্তির বাংলাদেশ চেয়েছে, কিন্তু তারা আল্লাহর কোরআন দিয়ে পরিবর্তন চায় নাই। তারা ডক্টর কামালের সংবিধান দিয়ে চেয়েছে। আমার নবী মুহাম্মাদের মতো যোগ্য মানুষ যদি কোরআন ছাড়া জাহিলিয়াত দূর করতে না পারে, অন্যায় চুরি ডাকাতি দূর করতে না পারে, কোন শেখ মুজিব, কোন জিয়াউর রহমান পারবে না। পরিবর্তন চাইলে কোরআনের কাছে যাওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন ছাড়া পরিবর্তন সম্ভব নয়। কোরআন ছাড়া পরিবর্তন হবে না। তা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে সূরাত শূরা 13 নম্বর আয়াত পড়েছি। এটার আলোকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সূরা শূরা 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে আলোচনা শুরু করলেন। শারা আলাকুম। আলেম ওলামা ভাইয়েরা আমার সাথে একটু দয়া করে মুখ মিলাবেন, ঠোঁট মিলাবেন বেশি করে, অন্যরা বুঝবে। কুম শব্দের অর্থ কি? তোমরা। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতটা শুরু করলেন আমাদেরকে লক্ষ্য করে, আমরা যারা উম্মত। বললেন তিনি শারা লাকুম মিনাদ দ্বীন, তিনি দিন থেকে তোমাদের জন্য একটি বিধিবদ্ধ বিধান চালু করতে চান। একটি সিস্টেম, একটি নিয়ম, একটি শরিয়া তিনি প্রণয়ন করছেন, দায়িত্ব তোমাদেরকে দিয়েছেন। মা ওয়াসা বিহি নূহা। এবার বলতেছে দায়িত্বটা আমি শুধুমাত্র তোমাদেরকে দেই নাই, একই ব্যাপারে আমি নূহ নবীকে অর্ডার করেছি, নির্দেশনা দিয়েছি। ওয়াসা, ওসিয়ত। ওসিয়ত শব্দটা আল্লাহর সাথে যখন লাগে তখন এটা অর্ডার অর্থে আসে, আদেশ অর্থে। স্বাভাবিকত যখন আমরা কোনো নসিহা করি, ওয়াজ করি, এটাকে নসিহত বলে। আর মরার আগে যখন কেউ কোনো কথা বলে সেটারে কি বলে? নসিহত না ওসিয়ত? এটারে বলে ওসিয়ত। তো আল্লাহর কি মৃত্যু আছে? ওমা হ্যাঁ কয় না কেন? নাও কয় না। আল্লাহর মৃত্যু আছে? হুয়াল হাইয়ুল। সুতরাং উনার ওসিয়ত আমরা যে ওসিয়ত বুঝি সে অর্থে না। এখানে ওসিয়ত মানে অর্ডার, নির্দেশ। মা ওয়াসা বিহি নূহা, যে অর্ডার আল্লাহ তাআলা দিয়েছেন নূহ আলাইহিস সালামকে। এরপর বলছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই বিষয়ে আমি আপনার কাছে ওহী নাজিল করছি। মানে আপনাকে অর্ডার দিচ্ছি।
এরপর আল্লাহ তাআলা আবার বলেন ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, একই অর্ডার আমি নবী ইব্রাহিমকে দিয়েছি, ওয়া মূসা, এবং মূসাকে দিয়েছি, ওয়া ঈসা, এবং ঈসাকে দিয়েছি। শুরু হলো নূহকে দিয়া, আলোচনা আসলো ঈসা পর্যন্ত। আওহাইনা ইলাইকা বলে নবী মুহাম্মদও শামিল হলো। তাহলে নূহ আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী ছিলেন, মাঝখানে এই অর্ডারের বাহিরে একজনও নাই। এর মানে সব নবীকে আল্লাহ দায়িত্বটা দিয়েছেন, যেটার জন্য উম্মতে মুহাম্মাদীকে সারা আলাকুম বলে আল্লাহ খেতাব করলেন। কি গুরুত্বপূর্ণ দায়িত্ব! নূহ থেকে শুরু করে প্রিয় নবী পর্যন্ত আসলো। এর আগে কিছু নবী গিয়েছে। নূহ আলাইহিস সালামের আগে কি পৃথিবীতে নবী ছিল না? আদম আলাইহিস সালাম কি নবী নন? শীশ আলাইহিস সালাম কি নবী নন? কিন্তু নূহকে দিয়ে শুরু করলেন কেন? কারণ হচ্ছে নূহ হচ্ছেন প্রথম শরীয়তের নবী। নূহ আলাইহিস সালামকে বলা হয় নবী শারঈ, হযরত আদমকে বলা হয় নবী জেরাঈ। আদম আলাইহিস সালামের উপর শরীয়ত আসে নাই। রোজা রাখো, হজ করো, যাকাত দাও, শরীয়তের যে বিধানগুলো আছে আদমের উপরে বিধানগুলো ছিল না। এজন্য তাকে নবী জেরাঈ বলা হয়। উনি কালেমার দাওয়াত দিয়েছেন, আর সামান্য শরীয়তের কিছু কিছু বিষয় আল্লাহ উনাকে দিয়েছেন, কিন্তু উনার মূল কাজ ছিল জীবন ধারণের সিস্টেম চালু করা। কিভাবে ধান, পাট, গম, আলু, তেঁতুল, ভুট্টা এগুলো জন্ম দিতে হয়, কিভাবে মুরগি জবে করে খেতে হয়, কিভাবে গরু রান্না করা লাগে, জীবন ধারণের প্রক্রিয়া শিখিয়েছেন নবী আদম। জেরাউন মানে শস্য দানা, জেরাঈ মানে হচ্ছে শস্য দানার সাথে সম্পৃক্ত নবী। শীশ আলাইহিস সালামও তার কাছাকাছি ছিলেন। কিন্তু নূহ হচ্ছেন পৃথিবীতে শরীয়তের প্রথম নবী। আর শরীয়তের শেষ নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার পরে আর কোন নবী নাই। এর মাঝখানে যত নবী এসেছেন একজন হওয়ার বাদ নাই। কোরআন হলো একটি মুলাক্কাস কিতাব, এটা অতি সংক্ষিপ্ত কিতাব, যার কারণে নবীদের নাম এখানে কম। কোরআনে নাম ধরে ধরে আলোচনা হয়েছে এমন নবী মাত্র 25 জন। কয়জন? মাত্র 25। অথচ নবীর সংখ্যা 25 জন না আরো বেশি, 2500, ঠিক না? 25,000। হাদিসে আসছে 1,24,000। তবে হাদিসটি আকীদার ক্ষেত্রে গায়রে মাকবুল, কারণ এটা খবরে ওয়াহেদ, আর ঈমানের ক্ষেত্রে খবরে ওয়াহেদের কোনো গ্রহণযোগ্যতা থাকে না। আলিয়া এবং কওমি দুই মাদ্রাসার সিলেবাসে একটা কিতাব আছে নাম আকাইদুন নাসাফি। ওই বইতে রিসালাতের একটি অংশ আছে, সেই অংশে হাদিসটা লেখক এনেছেন, মুসান্নিফ এনেছেন, এনে তিনি বলেছেন এই হাদিসটা আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য না। তাই নবী রাসূলের সংখ্যা কত? উত্তর হলো অগণিত। যত নবী এসেছেন মাত্র 25 জনের নাম কোরআনে আসলো, বাকিদের নাম নাই। এখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে দিয়া শুরু করে নবী মুহাম্মদকে দিয়া শেষ করে বুঝাইলেন, মাঝখানে যত রাসূল, যত নবী, সকলকে আমি একই অর্ডারে দিয়েছি। ওই অর্ডারটা কি? অর্ডারটা হলো আনাকিমুদ্দিন, আল্লাহর জমিনে তোমরা আল্লাহর দ্বীন কায়েম করো। উম্মতে মুহাম্মাদী, এটা তোমাদের দায়িত্ব। তোমরা আমার জমিনে আমার দ্বীন কায়েম করবা। যারা বুদ্ধিমান সচেতন আছেন, বুঝ আছে, তারা একটু জবাব দিয়েন। বাচ্চারা তো বুঝবে না, তারা চুপ থাকুক, আপনারা একটু কথা বলেন। 54 বছরের বাংলাদেশে আল্লাহর দ্বীন কি কায়েম হয়েছে? একদিনের জন্য ছিল?
তো আল্লাহ না দায়িত্ব দিছে, তাহলে ওই দায়িত্ব পালনে আমরা কি সফল হয়েছি না ব্যর্থ? ব্যর্থ হয়ে যদি আল্লাহর কাছে যান, জবাব দিতে হবে না? জবাব দিতে হবে। আমাদের কথাকে আপনাদের কাছে মনে হয় রাজনীতি। ওই যে সংসদে কোরআন নেওয়া লাগবে, এই সংসদ শব্দ আইলে তো মনে করে কি এই তো হুজুর রাজনীতি করে লাইতেছে। যদি আমি বলতাম যে কোরআন পড়েন, কোরআনের তাফসীর পড়েন, কোরআন বুঝেন, নামাজ কালাম পড়েন, হজ যাকাত দেন, আল্লাহর একটা বান্দা কইতো না যে হুজুর রাজনীতি করছে। হুজুরের ওয়াজটা আজকে খাঁটি হইছে। কিন্তু যেই মাত্র সংসদে কোরআন নিতে হবে এটা বলছি, তখনই কিছু মানুষ ভাবছেন এটা রাজনীতি হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা শুনুন না, মিশরের বিখ্যাত আলেম সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তাফসীর জিলালিল কোরআন লিখেছেন। ওই তাফসীরে তিনি কোরআনকে রাষ্ট্রীয়ভাবে কায়েমের কথা বলাতে জামাল নাসির উনাকে ফাঁসি দিয়েছেন। বিদগ্ধ পণ্ডিত সৈয়দ হাসান আল বান্না রাহিমাহুল্লাহ বাংলাদেশে কোরআনের কথা সংসদ ভবনের দিকে বললে রাজনীতি হয় না, এটা তামাম দুনিয়ার সবাই বোঝে। তাই তিনি একটি কথা বলেছিলেন, we call you to the teaching of Islam, to the rules of Islam, to the way of Islam. If this means politics to you, then this is our politics. দিন কায়েমের কথা আল্লাহ বলেছে। সংসদে কোরআন নিয়ে আইন না করলে দিন কায়েম হয় না। এই জন্য দিন কায়েম করতে হলে কোরআনকে সংসদে নিতে হয়। আমি তোমাকে আল্লাহর কোরআনের দিকে ডাকছি, আল্লাহর পথের দিকে ডাকছি, আল্লাহর কথা বলছি। এটা যদি তোমার কাছে রাজনীতি বলা হয়, আমি ঘোষণা দিচ্ছি এটাই আমার রাজনীতি। আমার প্রিয় ভাইরা, 54 বছরের বাংলাদেশ ইসলাম একদিনের জন্য কায়েম হয় নাই। এ না হওয়াতে আমরা ব্যর্থ মুসলিম হিসাবে, আর ব্যর্থতার দায় হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে হবে। আখিরাতে আল্লাহর আদালতের আসামি হওয়া থেকে বাঁচতে চাইলে কোরআন জমিনে কায়েমের জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? আমরা নামাজ পড়ি কেন? যেন আমরা জান্নাত পাই, যেন আল্লাহর সামনে বেনামাজির তকবা, আল্লাহর সামনে আদালতে আসামি হওয়া না লাগে। আমরা রোজা রাখি কেন? আখিরাতে মুক্তির জন্য, আল্লাহর আদালতের আসামি না হওয়ার জন্য। আমরা হজ করি কেন? একই নিয়তে। ঠিক আমরা যারা কোরআনের রাজনীতি করি, আমাদের রাজনীতির লক্ষ্য একটা, আখিরাতে মুক্তি। যদিও আপনাদের আর আমাদের রাজনীতি একরকম। আপনারাও সামনের ভোটে দাঁড়াবেন, আমরাও সামনের ভোটে দাঁড়াবো। আপনারাও সিল মারবেন, আমরাও ব্যালটে সিল মারবো। আপনারাও মিছিল করবেন, আমরাও মিছিল করব। দেখতে মনে হয় একই রাজনীতি, কিন্তু আপনারটা আমারটার মাঝে আকাশ জমিন ব্যবধান। আপনি রাজনীতি করেন পেটের জন্য, আমি রাজনীতি করি আল্লাহর দ্বীন কায়েমের জন্য। ট্রেন রোডের পাশে যাবেন, ট্রেন রাস্তার পাশে যে পাথরগুলো পড়ে আছে এগুলোও পাথর। আবার ডায়মন্ড দোকানে যাবেন, যে মেয়েদের হাতের আংটি নাকের ফুল বানায়, ডায়মন্ড যে তৈরি হয় ওটা পাথর থেকে হয়, সেটাও পাথর, ইয়াকুত পাথর। আবার রাস্তার পাশে ট্রেনের রাস্তার ধারে পড়ে আছে, সেগুলো পাথর। দুইটা এক নয়, দুইটা এক নয়। কোরআন কায়েম হয় নাই 54 বছরে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কিছু বান্দা আছি যারা দিন কায়েমের কথা বলছি যুগের পর যুগ। আমাদের পূর্বসূরি যারা আছে, আল্লাহর কোরআন কায়েমের কথা, দিন বিজয়ের কথা বলতে বলতে আল্লামা সাইদি আল্লাহর কাছে চলে গেছে। 40 বছরের বেশি আল্লাহ দিন বিজয়ের জন্য তিনি মাঠে ময়দানে তাফসীর করছেন।
উনার একটা আলোচনা খুঁজে পাওয়া কঠিন হবে যে আলোচনার মাঝে 1 মিনিটের জন্য হলেও কোরআন বিজয়ের কথা বলেন নাই, এমন একটা আলোচনা পাবেন না। তিনি বিষয়ভিত্তিক ওয়াজ করতেন, তার ওয়াজ থেকে শুনে আমরা ওয়াজ শিখেছি। আমি তার রুহানি ছাত্র, তবে পরে আবার সরাসরি ফিজিক্যালি ছাত্র হওয়ার জন্য জেলখানায় ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। ওনার সন্তানদেরকে অনুরোধ করেছিলাম যে হুজুরকে আপনারা তো প্রতি মাসে 2 বার দেখতে যান, আমাকে একটু সাথে নিয়েন। আমার অনুরোধ রেখে আমাকে হুজুরের সাথে সাক্ষাতের জন্য একবার জেলখানায় নিয়েছিলেন। সেদিন হুজুর থেকে আমি 15 মিনিটের বেশি সময় সোহবত নিয়েছি, সরাসরি ছাত্র হওয়ার সুযোগ নিয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লামা সাইদি রাহমাহুল্লাহ বিষয়ভিত্তিক ওয়াজ করতেন। যেদিন তিনি আখেরাত নিয়ে কথা বলতেন, সেদিন আখেরাতের উপরে ডজন ডজন আয়াত হাদিস বলতে থাকতেন। একদিন ইসলাম নিয়ে, একদিন ঈমান নিয়ে, একদিন সালাত নিয়ে, একদিন আখেরাত নিয়ে। যেদিনই যে ওয়াজ করতেন তার আলোচনার মাঝখানে দিন কায়েমের ওয়াজ 1 মিনিটের জন্য হলেও থাকতো। 54 বছরের বাংলাদেশে দিন কায়েম হয়নি। এর কারণ কি? প্রথম কারণ হচ্ছে আমরা যারা মুসলমান, আমরা এখনো আল্লাহর জমিনে দিন কায়েমের পক্ষে অধিকাংশ লোক আসতে পারিনি। আমরা কিছু মানুষ আছি। আল্লামা সাইদির মতো আল্লাহর কিছু বান্দা আছে যারা বলেই যাচ্ছে, বলতে বলতে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। হাসরের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে, দিন কায়েমের দায়িত্ব দিয়েছি, বাংলাদেশে দিন কায়েম কেন করো নাই? উত্তর দেবেন, আল্লাহ চেষ্টা করেছি। এই যে আজকে আমি দিন কায়েমের পক্ষে আপনাদের সামনে 1.5 ঘন্টা 1.25 ঘন্টা ওয়াজ করব, আমার কথাগুলো কি আমলনামায় লেখা হবে না? ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, মানুষের মুখ থেকে যত শব্দ বের হয়, বের হতে দেরি, আমলনামায় রেকর্ড হতে দেরি হবে না। আমাদের প্রতিটি কথা রেকর্ড হয়। তো আল্লাহ তাআলাকে সেদিন আমি বলবো, আল্লাহ কোরআন তোমার বাংলাদেশে আমি কায়েম দেখে আসতে পারি নাই, আমি কায়েম করতে পারি নাই, কথা সত্য, কিন্তু আমলনামায় রেকর্ডারে রেকর্ড দেখো, আমি তোমার দিন বিজয়ের জন্য কথা বলেছি, দিন বিজয়ের চেষ্টা করেছি, এজন্য মামলা খেয়েছি, হামলার শিকার হয়েছি, কোরআন বিজয়ের কথা বলে ফাঁসির রশিতে ঝুলেছি। এমন আল্লাহর বান্দা আছে না নাই? তারা সেদিন নাজাত পেয়ে যাবে। মা খাদিজার মতো। মা খাদিজা কি ইসলামের বিজয় দেখে গেছেন? কিরে ভাই কথা কয় না কেন? মা খাদিজা ইসলামের বিজয় দেখে গেছেন? জি না, তিনি ইন্তেকাল করেছেন হিজরতেরও আগে, নবুয়তের 10ম সনে। হিজরতের 3 বছর আগে তিনি ইন্তেকাল করেন। ইসলাম বিজয় হয়েছে মদিনায়, মক্কায় নয়। মা খাদিজা ইন্তেকাল করেছেন, কিন্তু তিনি জান্নাত পাবেন, কারণ তিনি একামতে দ্বীনের কর্মী ছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ। মা সুমাইয়া যখন মক্কায় শাহাদাত বরণ করেন, তখন দ্বীনের বিজয় হয় নাই। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, হযরত সুমাইয়া জান্নাত পেয়েছেন কিনা? দিন বিজয় দেখেন নাই, জান্নাত পাওয়ার কারণ তিনি দিন বিজয়ের কর্মী ছিলেন। আকিমুদ্দিন মানেটা কি? মানে হচ্ছে যেখানে দিন প্রতিষ্ঠিত নাই সেখানে প্রতিষ্ঠিত করা। তো প্রতিষ্ঠিত করার মানে কি? আমি দিন এবং ইকামত এই দুটা নিয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যা করছি।